তোমার কি সমুদ্র ভালো লাগে? অতটাও না। অতটাও না? তাহলে তুমি জলপরীকে পাবে কি করে? ও হ্যাঁ, জলপরি তো সমুদ্রে থাকে না? তুমি কি তাকে দেখতে চাও? কেন না? আচ্ছা, তাহলে চলো যাই। ছোট্ট জলপরী। সমুদ্রের সবথেকে গভীর আর অন্ধকার অঞ্চলটায় সাগররাজ তার মেয়ে জলপরী মেলেডির সাথে থাকত। মেলেডি খুব সুন্দর একটি জলপরী ছিল। ওর আওয়াজ খুব সুরেলা আর মধুর। ওর গান শোনার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকত। মেলেডির ঠাকুমা ওকে সব সময় দুপে প্রাণীদের গল্প শোনাতো, যাদের মানুষ বলা হয়। সমুদ্রের নিয়ম অনুযায়ী জলপরী সমুদ্রের ওপর তখনই আসতে অনুমতি পেত যখন তার 16 বছর হয়ে যেত। আর আজ মেলেডির 16 বছর পূর্ণ হচ্ছিল। আজকের দিনটা তোমার জন্য খুব বিশিষ্ট। তুমি এবার সমুদ্রের ধারে যেতে পারবে আর মানুষদের দেখতে পাবে। কিন্তু মনে রেখো, ওদের সাথে কথা বলো না, শুধু ওদের দেখে ফিরে আসবে। মেলেডি সবাইকে বিদায় জানালো আর জলের ওপরে এলো। এটা তো একটা জাহাজ। ওই জাহাজের পাশ দিয়ে যেতে যেতে ও মানুষদের দেখলো। ওদের মধ্যে একটা মানুষ খুব লম্বা আর দারুণ সুন্দর দেখতে ছিল। ওর মাথায় মুকুট ছিল। ও নিশ্চয় রাজকুমার। কি সুন্দর দেখতে। মেলেডি ওকে ভালোবাসতে লাগলো। তখনই হঠাৎ একটা ঝড় এলো আর জাহাজ সমুদ্রে ডুবতে লাগলো। রাজকুমারও ডুবে যাচ্ছিল। না, আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো। ও রাজকুমারকে ধরে ফেললো আর ওকে জলের ধারে নিয়ে গেল। ওকে তীরে ছেড়ে দিয়ে সমুদ্রের কিছুটা ভিতরে ঢুকে দেখতে লাগলো যে রাজকুমার এবার কি করে। ও ওর জন্য মিষ্টি গানও গাইল। রাজকুমারের জ্ঞান ফিরল। ও এদিক ওদিক নিজের পরিত্রাতার খোঁজ করল, কিন্তু দেখতে পেল না। কিছুক্ষণ পর ওখান দিয়ে যারা যাচ্ছিল তারা রাজকুমারের মদত করল। ভগবানের দয়ায় ও বেঁচে গেল। আমিও যদি এই মানুষদের মতন হতে পারতাম। রাজমহলে ফিরে ও ঠাকুমাকে সব খুলে বলল। 3 দিন মেলেডি খুব উদাস হয়ে পড়ছিল। মেলোডি, তোমায় খুব চিন্তিত লাগছে। হ্যাঁ ঠাকুমা, আমি ওই সুন্দর রাজকুমারকে ভুলতেই পারছি না। আমিও 2টো পা চাই, তাহলে আমিও ওর সাথে গিয়ে থাকতে পারবো। কেবল একজনই তোমায় সাহায্য করতে পারে, সাগর ডাইনি। ও তোমায় পা দিতে পারে মা। মেলেডি সাগরের ডাইনির কাছে গেল। ডাইনি ওকে পা দিতে রাজি তো হলো, কিন্তু ওর একটা শর্ত ছিল। পায়ের বদলে নিজের মিষ্টি আওয়াজ আমায় দিয়ে দিতে হবে। মেলেডি ওই শর্তে একটু খুশি হলো না, কিন্তু ও মেনেও নিল। ঠিক আছে, এবার এই বাটিটা তুলে যা আছে পান করো। ওটা পান করতেই মেলেডি গভীর নিদ্রায় ডুবে গেল। যখন ও জাগলো, ও দেখলো যে ও সমুদ্রের ধারে বসে আছে। ওর 2টো পাও ছিল। তখনই রাজকুমার সমুদ্রের তীরে এলো। সুন্দরী নারী, কে তুমি? মেলেডি উত্তর দেওয়ার খুব চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোলো না। এই জন্য ও হাতের ইশারায় বোঝাতে চাইল। আমার নাম রাজকুমার কিল। আমার সাথে রাজমহলে যাবে? আমি তোমার খুব যত্ন করব। রাজকুমার মেলেডিকে নিজের বাড়ি নিয়ে গেল। রোজ ওরা একসাথে সমুদ্রের তীরে বেড়াতো, একসাথে খেত। খুব শিগগিরই ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠল। মেলেডি ওর সাথে ইশারায় কথাও বলতো। তখন গভীর সমুদ্রে আরে, মেলোডির এই মিষ্টি আওয়াজ নিয়ে আমি করবটা কি? এটা তো এতই সুরেলা যে আজকাল কেউ আমায় ভয়ই পায় না। মেলেডির মধুর আওয়াজ তখন এই ডাইনিটাকে ওর অভিশাপের মন্ত্রগুলোও পড়তে দিত না। এরম চলতে পারে না। আমি আমার ভয়ঙ্কর আওয়াজ ফেরত চাই। ডাইনি এবার রাজকুমারের মহলে গিয়ে মেলেডির সাথে দেখা করলো। দেখো, তুমি চাও তো এই পাগুলোও রেখে নিতে পারো, কিন্তু নিজের আওয়াজ ফেরত নিয়ে নাও। মেলেডি এটা শুনে খুব খুশি হলো আর তখনই নিজের আওয়াজ ফেরত নিয়ে নিল। আর ডাইনিও নিজের আসল ভয়ঙ্কর আওয়াজ ফেরত পেয়ে গেল। ও নিজের মহলে গভীর সমুদ্রে ফিরে গেল। এবার আমায় সবাই ভয় পাবে। মেলেডি মিষ্টি আওয়াজে গান গাইতে লাগলো। রাজকুমার তখনই ওই আওয়াজটা চিনে নিল।
আরে, এটা তো সেই আওয়াজটা। তো তুমিই সেই মেয়ে যে আমায় বাঁচিয়েছিলে। তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, আমার রাজকুমার নিশ্চয়ই করব। মেলোডি আর রাজকুমারের বিয়ে একটা বিরাট জাহাজে হলো। সাগররাজ, মেলোডির ঠাকুমা আর বাকি সব জলপরীরা ওই বিয়েতে এসেছিল। তারপর মেলোডি আর রাজকুমার কিল দারুণ আনন্দে নিজেদের জীবন কাটাতে লাগলো।